মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। দিদা আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল, বয়স আনুমানিক 110 বছর, 4 ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুজলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় 110 বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তিনি স্বাধীনতাকামী ছিলেন। ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের সময় তিনি সাক্ষী ছিলেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে এই প্রসঙ্গে গল্প শুনতে আসতেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃবিয়োগ বড় বেদনার, তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। আমরা 4 ভাই মিলে মায়ের সৎকার্য করব। ডিজে করলাম, বাজা করলাম, হরিনাম পার্টি করলাম, বন্ধু বান্ধব আত্মীয় যত ছিল সব রাখলাম। আমি মাকে নিয়ে যাবো শ্মশানে। শেষ বিদায় মায়ের। শেষ বিদায় মায়ের। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার 80-81 হল। আচ্ছা, মা হাঁটাচলা করতে পারতেন? হ্যাঁ, পারতেন। সব ঠিক ছিল, তারপর হঠাৎ করে কি হলো? হঠাৎ বিধি বিধান ভগবানের ডাক আসো চলে গেল। আচ্ছা, খুশি মনে বিদায় দিচ্ছেন? খুশি মনে। ডিজে কেন সাধারণত ডিজে কেন বাজাচ্ছেন? এটা শেষ বিয়ে তো মায়ের। আমার মেয়েরা, আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।